মর্নিং এভরিওয়ান। রিমাল তো চলে আসলো, কিন্তু আমাদের তার ঘুমানোর উপায় নেই, যেহেতু জব করি। তাই ঘুম থেকে উঠি চিন্তা করলাম রান্নাটা করে নিই। যে অবস্থা, স্কুলকে আজকে যাওয়া যাবে কি না, তারপরও রেডি করে রাখি, যদি ইনকেস যাওয়া লাগে তাহলে তো ওরা আবার কি খাবে, বা আমিও বা এসে কী খাবো। এই জন্য কালকেই বলছিলাম হাঁসের ডিম নিয়ে আসলো, আজকে ডিম রান্না করব, যেহেতু অনেক দিন পরে একটু ঠান্ডা পড়লো। তাই এই যে ডিমটা একটু ভেজে নিয়েছি। আবার ডিমটা না রাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যে তাড়াতাড়ি জানি হয়ে যায়। বুঝতে পারিনি তো আজকে যে এই অবস্থা ধারণ করবে। আর এই এখন একটু দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর আজকে ডিমটা না একটু অন্যভাবে রান্না করব, মানে সবজি দিয়ে, পটল দেব, বরবটি দেব, আলু দেব, টমেটো দেব। তবে আমি এরকম কখনো ডিম রান্না করিনি, ফুলকপি দিয়ে রান্না করেছি। তবে এটা একজনে বলছেন যে ভালোই লাগে নাকি, তাই আজকে একটু ট্রাই করে দেখতেছি। কিন্তু ট্রাই করে দেখলাম ভালোই লাগলো, খারাপ লাগেনি। সবজিটাও খাওয়া হলো, ডিমটাও খাওয়া হলো। আর একটু মানে ঢেঁড়স ভাজি করবো। দীপও ঘুমাচ্ছে। তবে মনে ভাবছিলাম যে এত বৃষ্টি মনে হয় যাওয়া লাগবে না, সেই যে এখন পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। মানে সবজিটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, একটু ভেজে তারপর টমেটোটা দেবো। পরে স্কুল থেকে ফোন আসলো যে না, আমাদের টিচারদের যেতেই হবে, বাচ্চাদের স্কুল ক্লাস হবে না, কিন্তু আমাদের যেতে হবে, যেহেতু খাতা দেখতে হবে। তারপরে কোনো রকম রান্নাবান্না করে একটু নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম। কি অবস্থায়, স্কুলেও কারেন্ট ছিল না, খাতা দেখতেও কষ্ট হলো, প্লাস আসার সময় তো একেবারে কঠিন অবস্থা। যাওয়ার সময় রিক্সা পাইনি, দীপের বাবা রিক্সা নিয়ে আসছিল, সেই রিক্সায় আমরা গেলাম। মানে রিক্সা তুই একটা পাওয়া যায়, কিন্তু তারা যেতে চায় না, এই অবস্থা। আসার সময় অনেকক্ষণ হেঁটে আসছি, তারপরে একটা রিক্সা পেলাম, তারপরে আসলাম। একেবারে বৃষ্টিতে ভিজে গিয়েছি, মনে হয় হাঁটা দিলে মানে জলটা কম পড়ে, রিক্সা আরও বেশি লাগে, বাতাসটা ছিল অনেক, এই কারণে। আর এই যে এখন টমেটোটাও দিয়ে দিলাম, তারপরে একটু জিরের, এই যে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, এটা একটু কষিয়ে জল দিয়ে আর একটু মরিচের গুঁড়ো দিলাম, সবই কম কমই দিলাম। তারপরে জল দিয়ে ডিমটা দিয়ে দেবো, আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো। আসলে খারাপ লাগেনি, সব পদই ট্রাই করতে হয়। আমরা তো এক টাইপেরই খাবার খাই, মানে সব টাইপেরই আসলে ট্রাই করা উচিত, কোনোটাই খারাপ লাগে না। একজনের কাছে শুনছিলাম যে এটা ভালোই লাগে নাকি, চিন্তা করে দেখলাম। তারপরে আরেকজনের দেখলাম যে ঢেঁড়স দিয়েও নাকি ডিম রান্না করা যায়। আরেকদিন ট্রাই করবো ঢেঁড়স দিয়ে, দেখি কেমন লাগে। এই যে এখন জলটা দিয়ে দিলাম, তারপর ডিমটা দিয়ে দেবো, মানে সহজ রান্না। আর ডিমটা অনেক দিন খাওয়াও হচ্ছে না, কারণ যে গরম ছিল। তাই কালকে রাতেই বললাম যে হাঁসের ডিম নিয়ে আসতে। আবার আমার মুরগির ডিমটা, পোলট্রি মুরগির ডিমটা না রান্না ভালো লাগে না, শুধু ভাজিটাই ভালো লাগে। তা হাঁসের ডিম আনলো, তা আমি রাতে আর হাঁসের ডিমটা খেলাম না, 5টা ছিল, আর একটা মুরগির ডিম দিয়েছি, কারণ হাঁসের ডিমটা খেতেও ভয় লাগে। আর এত ডাক্তার দেখাচ্ছি, তারপরও ওষুধ, মানে ওষুধটা সারছে না, প্লাস ওষুধ তো কন্টিনিউয়াসলি খাচ্ছি। তারপর অনেক অনেক কথা বলে, শুনে খুবই খারাপ লাগে। সবাই বলে ডাক্তার দেখান, ডাক্তার দেখান। এই কথাটা শুনলে না নিজের কাছেই খুব খারাপ লাগে, যে মানুষ আসলে মনে করে কি, মনে হয় ডাক্তারই দেখেনি, কিন্তু এই অসুখটা কি যাওয়ার মতো? অ্যাজমার সমস্যাটা মানে ম্যাক্সিমামেরই মানে থেকেই যায়। আর আমরা মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমাদের রান্নাবান্না করতে হয়, জল ধরতে হয়। আমরা তো সেই মানে অভিজাত ফ্যামিলির মেয়ে না, যে আমাদের কাজের মানুষ থাকবে 5টা 10টা, তারা সব করে দেবে। কিন্তু এই মানুষদের এসব কথাগুলো শুনলে না ভালো লাগে না। আর এই যে এখন একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে রান্নাবান্নাটা করে নিই। তা 8টার সময় ঘুম থেকে উঠলাম, 8:30টার দিকে কিচেনে চলে আসলাম। একবার মনে করলাম যে রান্না করব না, পরে তা ভাগ্য ভালো যে রান্নাটা করে নিয়েছি। মানে রান্নাটা শেষ না হতে হতে স্কুল থেকে ফোন আসলো যে যেতে হবে টিচারদের। তাই তাড়াহুড়া করে একটু ঢেঁড়স ভাজিটাও ভেজে নিচ্ছি। মনে করছিলাম একবার রুটিও বানাবো, পরে না বানিয়ে ভালোই করলাম। এই যে হয়ে গেল ডিমটা। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে কিন্তু কারেন্ট ছিল না, আমাদের 5টা থেকে কারেন্ট ছিলই না। মনে ভাবলাম ভিডিও করতেই পারবো না, পরে মোবাইলের আলো দিয়ে, মানে ব্যাক ক্যামেরা দিয়েই করে নিলাম। দেখলাম খারাপ হলো না, ভালোই হলো।
আর এই যে এখন একটু ঘিও দিয়ে দিলাম। মানে প্রতিদিনই তো ভিডিও করি, এটাও একটা কাজের অংশ হয়ে গেছে, না করলে কেন জানি ভালো লাগে না, মনে হয় কি কোনো কিছু মনে হয় কমতি রয়ে গেল। পরে দীপ আবার ঘুম থেকে উঠলো, আবার এগুলো ভালোই জোরে আবার বললাম, ও আবার সেট করে দিল, তো একটু করে ফেললাম হালকা পাতলা ভিডিও। কিন্তু আজকে তো আপলোড করতে পারবো না যেহেতু নেট নেই, তাই ভিডিওটা মানে ইনশর্টে কমপ্লিট করে রাখছি। দেখি কালকে যদি নেট আসে তাহলে আগামীকাল ছেড়ে দেবো। এই যে ডিমটার কালারটা সুন্দর আসছে না, খেতেও না ভালোই লাগছে। তবে পটলটা তো একটু কেমন জানি, সবজিটা পানি পানি, ওটার ভিতরটাও অতটা ভালো লাগেনি আমার কাছে। কিন্তু ওভারঅল ভালোই লাগছে, মানে ঝোলটা ভালোই লাগছে। এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেল, এখন আর কি করব। ব্রেডও ছিল, তা বাবুর জন্য মনে করলাম একটা পরোটাই বেজে নিই, আর একটা ডিম পোচ করে দেব। আর আমিও চাটা বসিয়ে দিলাম। মানে গতকালকে মনে করছিলাম কি এই 2 দিন যাবত আমাদের গ্যাস ছিল না, তাই ডিমটা সেদ্ধ করে রাখলাম, যে ডিমটা সেদ্ধ করে রাখলে আর সমস্যা হবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে গ্যাস যে অতটা কাজই করতেছে না, মানে ওভার হয়ে গেছে। আর এই যে পরোটাটা ভাজা হয়ে গেলে এখন বাবুর জন্য একটা ডিম পোচ করে দেব, ওকেও নাস্তাটা দিয়ে দেবো, আমিও খেয়ে দিয়ে চলে যাব। মানে খুবই কষ্ট হয়েছে একেবারে যেতে, পানি সব জায়গায়, রিক্সা পাওয়া যায় না। মানে এতদিন গরম ছিল তাও ভালো লাগলো না, আর এখন বৃষ্টিটা এমন আসলো সেটাও বিরক্তিকর। এই যে বাবুকেও নাস্তাটা দিয়ে দিলাম, আর এই যে আমি চাটা বানিয়ে নিলাম, আমিও খেয়ে নেব, ব্রেড ছিল সেটা দিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা।